আমরা আজকে এখানে একটা জরুরি বিষয়ে কথা বলার জন্য আসছি। আমরা যেই প্রজেক্ট নিয়ে কাজ করব সামনে, সেই প্রজেক্টে আমাদেরকে প্রাথমিকভাবে 30 কোটি টাকা দেওয়া হচ্ছে। তুমি 10, তুমি 10, আমি 10। কিন্তু টাকাটা রিসিভ করব আমি। তোমরা কি জানো এই টাকাটা কোন দেশ থেকে আসতেছে? না, আমরা জানি না। এই টাকাটা এমন একটা দেশ থেকে আসবে যে দেশ তারা নিজেরা বিজনেস করতে পারে না। তারা তোমার মতো, আমার মতো মানুষের দ্বারা বিজনেস পরিচালনা করে, এবং এই বিজনেসে যে প্রফিটটা হবে সেই প্রফিটের 51% তারা নিয়ে যাবে, আর 49% হলো আমাদের তিনজন, তোমার এবং আমার। তোমরা নিষ্ঠার সাথে এটা করো, সামনে আরো অনেক বড় বড় প্রজেক্ট হবে। তোমরা যদি রাজি থাকো, ডান ডান। কাউসার সাহেব, স্যার। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ স্যার, সবাই ভালো আছে। শোনেন, আমার অবর্তমানে জি স্যার। আমার মেয়ের আমার ব্যবসা বাণিজ্য চালাতে যেন কোনো অসুবিধা না হয়, সেই জন্য আমার ব্যাংক, আমার শেয়ার, আমার ফ্যাক্টরি এবং আমার অ্যাকাউন্টস, জি স্যার। এগুলো সব কিছু আপডেট একটু জানাই দেবেন। জি, আমি কথা বলে রেখেছি, 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে স্যার। আপনার কাজে আমি খুব খুশি। থ্যাংক ইউ স্যার। আমি ভাবতেছি রিসেন্টলি আপনাকে একটা প্রমোশন দেব, আপনার অনুগ্রহ স্যার। এবং প্রমোশনের সাথে আপনার একটা ফ্যামিলি ট্যুর দেব। আপনি আপনার বউ পোলাবেন নিয়ে ব্যাংকক যাবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। তাহলে যেভাবে বলছে সেভাবে কাজগুলো করেন। বাবা, বিয়েটা কি না করলে হয় না? দেখ মা, তোর মা মারা যাওয়ার পর আমি আর দ্বিতীয় বিয়ে করি নাই, শুধুমাত্র তোর মুখের দিকে তাকিয়ে। 2 দিন পর তোরও বিয়ে হয়ে যাবে, তুইও চলে যাবি, আমি একলা হয়ে যাব। এই সময় আমার একটা লাইফ পার্টনার দরকার। আর তুই যার কথা বলছিস সে আমাকে খুব ভালোবাসে, আমার খুব টেক কেয়ার করে, আর খুব অসহায় একটা মেয়ে। আশা করি তুই আমার কথাগুলো বুঝতে পারবি। আমি বলছি বাবা, তুমি ঠিক আছে। থ্যাংক ইউ মা। কিন্তু শোনো বাবা, আমার কোনো বিয়েতে দেওয়া লাগবে না তোমার, আমি এখানেই থাকবো। ঠিক আছে মা, তুই যেভাবে চাবি সেভাবেই হবে।